আজ যেহেতু রবিবার, আজকের আমরা জিওমেট্রিক্যাল কথা বলবো। আজকে একেবারে প্রাথমিক ধারণা, কোণ বিন্দু জানো তোমরা, সরলরেখা জানো। যখন দুটি সরলরেখা একসঙ্গে মিলিত হয়, ওদের মিলিত জায়গায় যে দুটি সরলরেখার মিলনস্থলে যা উৎপন্ন হয় তাকে কোণ বলে। জ্যামিতিতে কোণের গুরুত্ব অপরিসীম। কোণ জানতে হবে, বাড়ি বানাতে গেলে তার কোণ হবে। কেমন? কোণের গুরুত্ব এই পৃথিবীতে অপরিসীম। তার সেই জায়গায় দাঁড়িয়ে এই কোণ সম্পর্কে ধারণা নিতে হবে, এই কোণ সম্পর্কে ধারণা করতে হবে। কোণ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত হয়। কোণ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত হয়, এর বাইরে আর কোণ হয় না। কোণ 360 ডিগ্রি থেকে বড় ডিগ্রিতে কোণ থাকে না, আর 0 ডিগ্রির ছোট কোণ হয় না। তাহলে এই কোণ, চলো আমরা তাহলে একটু চিত্রের সাহায্যে দেখে নিই, তারপরে কোণের শ্রেণী বিভাগ করব। চলো, আমি এই একটি সরলরেখা আঁকলাম। কেমন? এইটাকে তোমরা দেখছো কিংবা আমিও এঁকেছি একটি সরলরেখা, কিন্তু একে যদি কেউ বলে না দুটি সরলরেখা রয়েছে, যা দুটি সরলরেখার মধ্যে কৌণিক মাপ বা কৌণিক দূরত্ব 0 ডিগ্রি, সে কথাটিও ঠিক, কারণ এমন অবস্থানে রয়েছে যার মান 0 ডিগ্রি, যার মান 0 ডিগ্রি। চলো তাহলে আমি একটি স্লিপিং লাইন আঁকলাম, এপার থেকে একটি স্ট্যান্ডিং লাইন আঁকলাম। তাহলে একটি স্লিপিং লাইন আর একটি স্ট্যান্ডিং লাইন আঁকলাম। দেখো এই যে আঁকলাম, এই যে দুটি রেখা আঁকলাম, দেখো এখানে একটি কোণ তৈরি হয়েছে, এখানে একটি কোণ তৈরি হয়েছে, এখানে একটি কোণ তৈরি হয়েছে, এখানে। এই প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি। প্রত্যেকটি কোণের মান, দেখো 4টি কোণ তৈরি হয়েছে, 4টি কোণের মান 90 ডিগ্রি। তোমরা যখন বড় হবে ওখানে অক্ষ পড়ানো হবে বা অ্যাক্সিস পড়ানো হবে। এইটাকে এক্স অ্যাক্সিস, এটাকে ওয়াই অ্যাক্সিস বলে। দেখো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস 4টি কোয়াড্র্যান্টে বিভক্ত করেছে। এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট, ফোর্থ কোয়াড্র্যান্ট। আমরা ও নিয়ে পরে আলোচনা করব। প্রত্যেকটি কোয়াড্র্যান্টের মধ্যে কৌণিক দূরত্ব 90 ডিগ্রি করে। তাহলে এই দেখো, এটাকে যদি আমরা তাহলে পুরো পথটা ঘুরি, তাহলে 360 ডিগ্রি বলা হয়। 90 প্লাস 90 প্লাস 90 প্লাস 90, 360 ডিগ্রি। অতএব 360 ডিগ্রির উপরে কোনো কৌণিক মান হয় না। তাহলে এই যে কোণ, তাহলে এই যে 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, এখান থেকে এই যে 0 ডিগ্রি, এই 0 ডিগ্রি থেকে এইটা দেখো 90 ডিগ্রি। তাহলে এটা কি করলাম? 0 ডিগ্রি। এটা কত হলো? 90 ডিগ্রি। 180 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 270 ডিগ্রি, 270 ডিগ্রি, এখানে 360 ডিগ্রি, এখানে 360 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে এই যে ঘড়ির মতন একেবারে মাথায় সেট করে নাও, এটাই। কেমন? তাহলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত এই কোণগুলিকে বলা হয় সূক্ষ্ম কোণ। এই কোণগুলিকে বলা হয় সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ। তাহলে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত এই কোণগুলিকে বলা হবে সূক্ষ্ম কোণ। হয়েছে? তারপরে এখান থেকে এটাকে বলা হয় স্থূল কোণ, স্থূল কোণ। এটাকে বলা হবে স্থূল কোণ। ভালো করে দেখো, ফার্স্ট কোয়াড্র্যান্টে আমি সূক্ষ্ম কোণ এবং সেকেন্ড কোয়াড্র্যান্টে স্থূল কোণ করেছি, আর এই পুরোটাকে আমি বলছি প্রবৃদ্ধ কোণ। পুরোটাকে আমি কি বলছি? থার্ড এবং ফোর্থকে আমি কি বলছি? প্রবৃদ্ধ কোণ। থার্ড এবং ফোর্থকে কি বলছি? প্রবৃদ্ধ কোণ। মনে রাখো। তাহলে কোণের 3টে শ্রেণী বিভাগ। এই যে কেমন দুটো অ্যাক্সিসের মাঝখানে যে কোয়াড্র্যান্ট তৈরি হয়েছে, এটাকে বলছি সমকোণ। এটাকে বলছি সমকোণ, সমকোণ। তাহলে দেখো, আমরা কোণের 4টে ভাগ পেলাম। একটাকে বলছি কি?
সূক্ষ্মকোণ, একটাকে বলছি স্থূলকোণ, একটাকে বলছি প্রবৃদ্ধ কোণ, আর একটিকে বলছি সমকোণ। তাহলে এই চিত্রটি মাথায় রাখলে তাহলে কখনো আমরা ভুলবো না সূক্ষ্ম সূক্ষ্ম ছোট্ট সূক্ষ্ম ছোট্ট ছোট্ট কোণ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত কোণের যে মানে মাপওয়ালা কোণকে আমরা সূক্ষ্মকোণ বলবো। তারপরে কি 91 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত আমরা কি বলবো স্থূলকোণ, 181 থেকে 360 ডিগ্রি পর্যন্ত তাদের আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। আর এক সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। এই কোণের বেসিক ধারণাটা প্রত্যেকের বা প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে থাকতে হবে, কারণ জিওমেট্রিক্যাল জ্ঞান ছাড়া অঙ্কের বেসিক তৈরি হবে না। অঙ্কের বেসিক বা অঙ্কে ভালো ছাত্র হতে গেলে বা অঙ্কের ভীতি কমাতে গেলে বা ভীতি না থাকতে গেলে জিওমেট্রিক্যাল জ্ঞান থাকতে হবে। আমরা প্রাথমিক পর্যায়ে আজকে কোণের ধারণা নিয়ে ক্লাস শেষ করলাম। ধন্যবাদ।